নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ। তা আমরা দরুদের আল্লাহুম্মা সবাই বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala মুহাম্মাদিন Muhammadin ওয়া আলা আলি মুহাম্মাদ wa ala ali Muhammad কামা সাল্লাইতা kama sallaita আলা ইব্রাহিমা ala Ibrahim ওয়া আলা আলি ইব্রাহিমা wa ala ali Ibrahim ইন্নাকা হামিদুম মাজিদ। innaka hamidum majid আল্লাহুম্মা বারিক আলা Allahumma barik ala মুহাম্মাদিন Muhammadin ওয়া আলা আলি মুহাম্মাদ wa ala ali Muhammad কামা বারাকতা kama barakta আলা ইব্রাহিমা ala Ibrahim ওয়া আলা আলি ইব্রাহিমা wa ala ali Ibrahim ইন্নাকা হামিদুম মাজিদ। innaka hamidum majid আচ্ছা, এখন আমরা শব্দের অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা আগে বলেছি যে আল্লাহুম্মা যেখানে থাকবে সব জায়গায় অর্থ হবে হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হলো হে হে আল্লাহ। আল্লাহ সল্লি সল্লি অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, সল্লির পরে যদি ইলা থাকে বা আল্লাহর নাম থাকে তাহলে সল্লি মানে সালাত আদায় করা। সল্লির শব্দের পরে যদি কি থাকে, আল্লাহ থাকে, এখানে তো মোহাম্মদের নাম আছে, ঠিক না? কোন জি। কোন জায়গায় দেখবেন আল্লাহর নাম থাকে, যেমন যেমন আপনার ওই যে কি বলে ওই সূরা নাসর আছে না, জি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওটার নাম ওটার নাম নাই, কোন সূরায় যেন আছে না যে তোমার রবের, ওটা কুরাইশে মনে হয়, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন ওই সূরাও তো না মনে হচ্ছে। সল্লি আছে কোন সূরার মধ্যে? 30 পারার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা ইন্না আতাইনাকাল কাউসার ওই সূরার মধ্যে আছে। দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। এই যে লিরাব্বিকা, এই জন্য এখানে সল্লি মানে হচ্ছে সালাত আদায় করা। লিরাব্বিকার জন্য এখানে সল্লি অর্থ কি? সালাত আদায় করা। এখানেও কিন্তু সল্লি যে বানান, ওই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখানেও কিন্তু একই বানান। আমার কথা কি সবাই বুঝেছেন? আমি কি বলতে চেয়েছি, সল্লির পরে যদি রব্বিকা শব্দ থাকে বা রব থাকে, রব, তাহলে এই সল্লির অর্থ হবে সালাত আদায় করা। আর সল্লির পরে যদি মোহাম্মদ থাকে তাহলে এর অর্থ হবে কি? দরুদ পাঠ করা বা রসুলের জন্য রসুলের উপর শান্তি বর্ষণের জন্য দোয়া করা।
তা আমরা এখানে দেখতে পাচ্ছি আলা মুহাম্মাদ আছে, তার মানে কি এখানে কি হবে? সল্লি আলা এর প্রকৃত অর্থ হচ্ছে হে আল্লাহ তার উপরে আপনার দোয়া। কৃপা বর্ষণ করুন, তার প্রতি অত্যন্ত সদয় হন, তার নামকে সমুন্নত করুন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিন। এটা হচ্ছে সল্লির অর্থ। কারণ কি এখানে মোহাম্মদকে উদ্দেশ্য করে সল্লি বলা হচ্ছে, তার জন্য দোয়া করা হচ্ছে। কিন্তু যদি এখানে লি রব্বিকা হতো তাহলে সল্লি অর্থ হলো সালাত আদায় করার অর্থ হতো। বুঝেছেন? হুম, তাহলে জি। সল্লির পর মোহাম্মদ থাকলে দরুদ বা শান্তি, আর সল্লির পর রব থাকলে সালাত সালাত। আদায়। মনে থাকবে? তাহলে হে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদ, মোহাম্মদের উপর কি বর্ষণ করুন? শান্তি বর্ষণ শান্তি। করুন। আলা এটা একটা প্রিপজিশন, মনে রাখবেন। আলা অর্থ হলো উপরে। আলা অর্থ উপরে। কি? উপরে। উপরে। যেমন আমরা সালাম দেই আসসালামু আলাইকুম, এর অর্থ কি? তোমাদের উপরে, তোমাদের আপনার উপরে উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক। তাহলে এখানে আলা মুহাম্মাদ মানে কি? মুহাম্মাদের উপরে শান্তি বর্ষিত হোক। মুহাম্মাদের জি। উপরে। ওয়ালা আলি মুহাম্মাদ, এবং উপরে। ওয়া মানে এবং। আল শব্দের অর্থ কিন্তু পরিবার, আল শব্দের অর্থ হলো অনুসারী। আল অর্থ কি? পরিবার অনুসারী। বা অনুসারী। তবে এখানে ম্যাক্সিমাম অনুসারী অর্থটাই বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধুমাত্র তার পরিবার নিয়ে থাকেননি, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে ভেবেছেন। তিনি সমগ্র মুসলিম উম্মতের কল্যাণের কথা ভেবে তাদের জন্য চোখের পানি ফেলেছেন। সুতরাং এখানে আল শব্দ দ্বারা শুধু পরিবার না, বরং পরিবারের পাশাপাশি মুহাম্মদকে যারা অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে তোমরা মুহাম্মদ যা নিয়ে আসবে তোমরা সেটাকে কি করো? যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, গ্রহণ। মানে তার উপরে আমল করো। আর যা নিষেধ করেছেন তা থেকে কি করো? বিরত থাকো। বিরত থাকো। এই জন্য মুহাম্মাদের জন্য দোয়া করা হচ্ছে দরুদ না সালাতের মধ্যে, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ মুহাম্মাদের উপর আপনি শান্তি বর্ষণ করুন, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবার ও তার অনুসারীদের উপরেও শান্তি বর্ষণ করুন। বুঝতে পেরেছেন? জি। এখন মোহাম্মদ তোরা আপনার আমার এই দোয়ার মুখাপেক্ষী নন। কামা সল্লাইতা, যেমন কা মানে কিন্তু মতো, কা মানে কি? মতো। যেমন ইংরেজি সূরা ফিলে আপনারা পড়েছেন না? কাসফিম মাকুল, কাসফিন। কা মানে মতো, আসফিন মানে কি? খড়কুটা। আসফুন অর্থ কি? খড়কুটা। অর্থাৎ খড়কুটা। পশু মানে গরু ছাগলে যেগুলো খায় সেগুলোকে কি বলে? আসফুন বলে। তাহলে ওই যে যারা আহ কাবা ঘর ধ্বংসের জন্য যারা আসছিল, আব্রাহার সেই হস্তি বাহিনী, সে হস্তি বাহিনীদের উপর আল্লাহ তাআলা কি পাঠিয়েছিলেন? ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। আবাবিল আবাবিল পাখি না, পাখি। আবাবিল মানেই হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আচ্ছা। আবাবিল অর্থ কি? আচ্ছা। ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে যেমন ঝাঁকে। আমরা আমরা পড়ি না, যে ছোটবেলা পড়েছিলাম না, যে এ বান্স অফ কিস মানে কি? এক থোড়া চাবি। বুঝতে পেরেছেন? তারপরে জি। আমরা পড়েছিলাম এ ফ্লক অফ, বগের ইংরেজি কি জানো? বক বক, মানে এরকম আর কি, মানে এক ঝাঁক বক। তো এর ভিন্ন ভিন্ন আর ইংরেজি আছে, এক একটার ক্ষেত্রে এক এক ধরনের ইংরেজি ব্যবহার হয়। তো এখানে আপনার ওই যে যে আবাবিল, এই শব্দের অর্থই হলো ঝাঁকে ঝাঁকে। তয়রান আবাবিল, আবাবিল কোনো পাখির নাম না। তাহলে ওইখানে কিন্তু কাসফিম মাকুল, তারা কেমন হয়ে গেছিল? তারা হয়ে গেছিল এমন যে আপনার হম ঘাসের নাই। অর্থাৎ খড়কুটার ন্যায়। যে খড়কুটা খড়কুটা নাই। খাওয়ার পরে কি হয়? হম
খড়কুটা কি হয় খাওয়ার পরে? গরুতে জাবর কাটে, জাবর, অর্থাৎ ওইটা চাবানোর পরে আবার চাবাতে থাকে, মুখের মধ্যে নিয়ে চাবাতে চাবল থাকে, কাটে। জাবর কাটে। তা মানুষ সেই যারা আহ, কাবা ঘরকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছিলেন, একবারে সেই ওই রকম তাদের অবস্থা তৈরি করেছিলেন, মানে খড়কুটার মতন খাওয়া, মানে ভক্ষিত খড়কুটা। এই কা মানে হচ্ছে মতো, কাস পিম্মা আকুল, কা মানে কি মতো। তো এখানেও কামা মানে কি, কা মানে এখানে মতো, মা মানে হচ্ছে যা, একত্রে বলা হয় যেমন ভাবে, একসাথে কি বলা হয়, যেমন যেমন ভাবে। ভাবে। যেমন দেখেন কা প্লাস মা, এটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু এখানে এক জায়গায় হওয়ার কারণে এর অর্থ হয়েছে কি যেমনই ভাবে। সল্লাইতা, তুমি শান্তি বর্ষণ করেছো, কার উপরে, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে। এখানে কিন্তু অনুসারী না, এই আলি ইব্রাহিম মানে কি, ইব্রাহিমের পরিবারের উপরে। বুঝতে পেরেছেন এবার? কারণ কি বলেন তো, ইব্রাহিমের অনুসারী তো আমরা হব না, আমরা কার অনুসারী হব? আল্লাহ। মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লামের। সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর পেছনের সমস্ত শরীয়ত কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। পিছনের সমস্ত শরিয়াত বাতিল হয়ে বাতিল। গেছে। বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়াত নিয়ে আসছেন, এই শরিয়াত নিয়ে আসার কারণে পেছনের সমস্ত শরিয়াত বাতিল হয়ে গেছে। এই জন্য ওই শরিয়াতের অনুসরণ আমাদের জন্য কিনা উচিত নিষেধ। নয়। বুঝতে পেরেছেন? তাহলে কামা সল্লাইতা, যেমন ভাবে আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিমের উপরে এবং ইব্রাহিমের পরিবারের উপরে। ইব্রাহিমের পরিবারের উপরে কিভাবে শান্তি বর্ষণ করেছিলেন? বাচ্চা পানি পাচ্ছে না, আল্লাহ তাআলা সেখানে কিসের ব্যবস্থা করে দিলেন? পানির ফোয়ারার ব্যবস্থা কুয়ার করে ব্যবস্থা দিলেন। করে দিলেন। বুঝতে পেরেছেন? পানির জি ফোয়ারার ব্যবস্থা করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? জি। জি। তা হুজুর ওয়ালা আর একটা আলি ইব্রাহিম, জি হুজুর আর একটা বইতে আছে, আর একটা বইতে আছে যে ওই ওয়ালা আলী মানে বংশধর, আর ওই ব্যাখ্যার মধ্যে বলছে যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আবার ইব্রাহিমেরও এখানে বংশধর। বংশধর বলতে এটা আসলে কি এর সাথে অনুসারী, মিল? অনুসারী, অনুসারী। হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছেন? ইব্রাহিমেরও বংশধর বলছে, তাহলে সেখানে শুধু পরিবারবর্গ হবে না, তার যারা ইব্রাহিমের অনুসারী ছিল পরিবার হবে, সব। ইব্রাহিমের পরিবার। কারণ এমনি হিসাবে যদি ধরেন তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আস্তে 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 সবাই কিন্তু ওই ধারায় চলে আসছে আর কি, ঠিক না? মানে কাউকে জি মেইনলি আসলে আল দ্বারা, মোহাম্মদের ক্ষেত্রে আল দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো যে আপনার পরিবার পাশাপাশি অনুসারী। কারণ মোহাম্মদ তো শুধু তার পরিবারের জন্য ছিল না, মোহাম্মদ হচ্ছে এই শেষ উম্মতের শেষ যে জাতি, তাদের সবার তিনি পরিবারের সদস্য, ঠিক না? আহ, তদ্রুপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পর ইব্রাহিম যারা আলাইহিস সালামও, ইব্রাহিম অনুসারী আলাইহিস ছিল, সালামও, হ্যাঁ তারও অনুসারী ছিল ওই সময়। এখন হ্যাঁ, তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী না, আমরা কার অনুসারী এখন? আমরা হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু করিম আলাইহি মুহাম্মদ সাল্লাম, সাল্লাল্লাহু সাল্লামের কিন্তু অনুসারী। প্রত্যেক ওটা তো নবীরই তার তার স্ব স্ব যুগে তার অনুসারীরা ছিল, জি জি, কম বেশি। এখানে এখানে হ্যাঁ তো হ্যাঁ সেই কথা বলছে, তার হ্যাঁ হ্যাঁ, অনুসারীদের উপরে যে যেভাবে। তার অনুসারীদের উপর। তবে এটাকে আমরা বেশি ফেসিস দিয়ে হচ্ছে ওই মোহাম্মদের পরিবার এবং অনুসারীদের উপরে। অসুবিধা নেই। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন ভাবে তুমি শান্তি বর্ষণ করেছো, আল্লাহকে বলা হচ্ছে ইব্রাহিমের উপর এবং ইব্রাহিমের পরিবারের উপরে। পরিবারের উপর। হ্যাঁ, ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্না এটা হচ্ছে কি, ইন্না হচ্ছে আপনার গুরুত্ব বোঝানো, তাকিদ দেওয়ার জন্য ব্যবহার হয়। ইন্না তো ইন্নাটা নিশ্চয়ই না উস্তাদ জি? নিশ্চয়, তা নিশ্চয় মানে তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য, এমফাসিস দেওয়ার জন্য। তো ইন্না এটা হচ্ছে নিশ্চয়। আর কা, এটা খেয়াল করি আমরা, এই কা মানে কিন্তু আমরা হয়তো পড়বো কিছুদিন পরে, তো এই কা মানে কিন্তু তোমাকে, কা মানে কি তোমাকে,
অথবা কা মানে হচ্ছে তোমাকে তোমার, কা মানে কি আপনি তোমার। যেমন তোমার এটা কখন তোমাকে হবে, যখন এই কায়ের পূর্বে কোনো ভার্ব হবে। কায়ের পূর্বে যখন ভার্ব হবে, এই কায়ের অর্থ হবে তোমাকে। যেমন কে বা কাকে দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্ম পাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই। আর এইটা যখন আপনার কোন নাউনের সাথে যুক্ত হবে, ভালো করে শুনবেন, কাটা যখন কোন নাউনের সাথে যুক্ত হবে তখন এর অর্থ হবে তোমার। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কা যেমন আমি যদি বলি নাসরু, নাসর তুকা, নাসর তুকা, তার মানে কি আমি তোমাকে সাহায্য করেছি। নাসর তুকা মানে কি আমি তোমাকেই সাহায্য করেছি। কিন্তু আমি যদি বলি কলামুকা, তখন অর্থ কি হয়? তোমার কলম। তাহলে বুঝাচ্ছেন বিষয়টা, যে কায়ের সাথে যখন নাউন যুক্ত হয় তখন অর্থ হয় তোমার, আর কায়ের সাথে যখন ভার্ব যুক্ত হয় তার আগে, তখন এটার অর্থ হয় তোমাকে। যেমন ইউ, ইউ মানে কি তুমি তুমি বা তোমাকে। ইউ মানে কি তুমি বা তোমাকে। তোমাকে কিন্তু আপনি যখন বলবেন ইওর, ইওর বলতে কি শুধু ইওর কখনো ব্যবহার হয়? ইওরের জি সাথে না একটা কি আসে, নাউন আসে না? জি ইউ, ইউ এর পরে কি কখনো নাউন আসে? না আসে না। কারণ ইউটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, এটা একটা এটা অবজেক্ট প্রোনাউন। ইউটা কি ডিটাচ প্রোনাউন, জাস্ট এবং প্রোনাউন এখানে কি হবে, ইউটা কখনো ডিটাচ, কখনো ইউর হচ্ছে অ্যাটাচ, আর ইউটা কি ডিটাচ। এটা ইউটা কখনো কোনো নাউনের সাথে যুক্ত হয় না, ইওরটা যুক্ত হয়। ইওর পেন, ইওর হাউস, ইওর ব্রাদার, ইওর সিস্টার, ঠিক না? ওই রকম কাটা যখন, যেমন ইওর, ইউ তোমাকে কখন অর্থ হয়, এর পূর্বে যখন কি থাকে, ভার্ব থাকে। আপনারা বুঝতেছেন তো? জি তাহলে ইউ তোমাকে অর্থ হয় কখন, যখন এই ইউ এর পূর্বে কোনো ভার্ব থাকে। যেমন আমি যদি বলি আই গেভ ইউ, মানে আমি তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। কিন্তু আমি যদি বলি আমি তোমার ভাইকে দেখেছিলাম, তখন কি হবে? আই স I ইউর saw your brother ব্রাদার, আই স ইউর ব্রাদার। ওইরকম এই কাটা কিন্তু যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন অর্থ হয় তোমাকে, এটা সিঙ্গুলার। আর এই কাটা যখন কোনো নাউনের সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় তোমার। এখন প্রশ্ন করতে পারেন যে ইন্নাকা, এখানে ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি, তা কা অর্থ এখানে তুমি হলো কেন? তুমি তো অবশ্যই কি হয়, ডিটাচ প্রোনাউন হয় না? তুমিটা কি সাবজেক্ট না? জি জি এখন সাবজেক্ট মানে কি, ইউ ইংরেজি যদি বলেন তাহলে ইউ মানে তুমি, আরবি যদি বলেন তাহলে ইউ আরবি হচ্ছে আনতা। আপনারা পড়েছেন না? আন্তা হ্যাঁ, সর্বনাম মুখস্থ করেছেন না? সেখানে জি আনতা মানে কি তুমি। আর এই আনতার অবজেক্ট হলো কা। আনতার অবজেক্ট কি? কা। আনতা হলো সাবজেক্ট, কাটা কি অবজেক্ট। যেমন অবজেক্ট ইংরেজিতে ইউ সাবজেক্ট আবার ইউ অবজেক্ট, কিন্তু ইংরেজিতে কি ইউ সাবজেক্ট আবার ইউ অবজেক্ট। কিন্তু এই অবজেক্ট যে ইউ, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যবহার হয়। কিন্তু এটা যদি আপনি কোনো নাউনের সাথে যুক্ত করেন তখন কি আর ইউ ব্যবহার হয়? তখন ব্যবহার হয় ইউর, ঠিক না? যেটা আমরা বলছিলাম। তা মাথায় রাখতে হবে সবসময় যে ইন্নার ক্ষেত্রে কি বললাম, ইন্না, আন্না, এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন। আপাতত ইন্নার কথা বলি। ইন্নার পরে কখনোই কি ব্যবহার হয় না, আনতা ব্যবহার হয় না। ইন্নার পরে কি ব্যবহার হয় না, আনতা ব্যবহার হয় না। ইন্নার পরে কা ব্যবহার হয়, কিন্তু অর্থটা হয় কিসের? আনতার অর্থ হয়। আনতা মানে কি তুমি না, জি কিন্তু কা মানে তো আর তুমি না। কা মানে হয় অর্থ হবে তোমার, না হলে কা অর্থ হবে তোমাকে।
তোমাকে। তুমি অর্থ কখনোই হবে না, কিন্তু কখন হবে তুমি? যখন তার পূর্বে ইন না থাকবে। ক্লিয়ার এবার? জি। তার মানে কাটা কখনো তুমি অর্থ হবে না সাধারণভাবে, কিন্তু যখন তার পূর্বে ইন না আসবে তখন অবশ্যই এটা তুমি তুমি অর্থ হবে। তাহলে ইন্নাকা নিশ্চয় তুমি বা নিশ্চয় আপনি, হামিদুন। আমরা শব্দে শব্দে আল কোরআনের মধ্যে একটা আমরা বলেছিলাম হামিদ শব্দটা হচ্ছে সিফাতে মুসাব্বাহা। সিফাতে মুসাব্বাহা অর্থাৎ এটা হচ্ছে গুণবাচক। সিফাত কাকে বলে বলেন তো? সিফাত, সিফাত মানে দোষ বা গুণ বোঝায়, যা দিয়ে দোষ বা গুণ বোঝায়, যে নাউন দ্বারা দোষ বা গুণ বোঝায়, মানে যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় সেটাই তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। জি। আর আরবিতে সেটাই হলো কি? সিফাত। সিফাত। যেটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা আরবিতে হলো সিফাত। সিফাত। মনে থাকবে? সিফাত। জি। এখন যে সিফাতটা একটু বেশি পরিমাণের অর্থ দেয়, বেশি পরিমাণের অর্থ কি? যেমন আপনি যদি আধিক্যের অর্থ দেয়। আধিক্যের অর্থ দেয়, যেমন আপনি যদি বলেন যে সে বেটার, তার অবস্থা কেমন আজকে? বেটার, বেটার, আগের থেকে বেটার। অথবা যদি বলেন যে সে লোকটা কেমন, বেস্ট বয় ইন দা ক্লাস, বেস্ট বয় ইন দা ক্লাস, মানে সে ক্লাসের সব থেকে ভালো। তো এই যে যে আপনি মানে বুঝাচ্ছেন অ্যাডজেক্টিভ, যে মানে যেটাকে আমরা বলি সুপারলেটিভ। আবার দুইজনের মধ্যে যেটা বলছেন বেটার, এটা হচ্ছে কম্পারেটিভ। তা এই যে যে হামিদ শব্দটা, এই হামিদ হচ্ছে বলতে পারেন এক কথায় সুপারলেটিভ বলতে পারেন, যদিও এই শব্দগুলো দিয়ে কখনো কারোর সাথে কি করা যায় না, তুলনা করা যায় না। এই শব্দটা কার সাথে রিলেটেড? সরাসরি আল্লাহর সাথে। আমার কথা কি বুঝেছেন? জি। এই জন্য কোন মানুষের নাম কি রাখতে হবে? রাখলে আব্দুল হামিদ, অথবা কি রাখতে হবে? হামিদুর রহমান। বুঝতে পেরেছেন এবার? তাহলে এগুলো হচ্ছে সিফাতে মুসাব্বাহ। এখন বুঝবেন কিভাবে সিফাতে মুসাব্বাহ, এটা একটু আমরা শিখি। সিফাতে মুসাব্বাহ বুঝবেন হলো এই এই দুইটা শব্দ কিন্তু দুইটাই নাউন। কেন নাউন বলেন তো? ওই যে দুই পেশ আছে। তানবিন আছে, শব্দের শেষে কি আছে? তানবিন আছে। এটা কোন ধরনের নাউন? ডেফিনিট না ইনডিফিনিট? ইনডিফিনিট। ইনডিফিনিট। কারণ তানবিন যুক্ত নাউনটা সবসময় ইনডিফিনিটি হয় শুধুমাত্র প্রপার নাউন ছাড়া। প্রপার নাউন কোনগুলো? ব্যক্তির নাম। যেমন আপনি যদি বলেন কারিমুন, কারিমুন শব্দ ডেফিনিট না ইনডিফিনিট? ডেফিনিট। এইটা কিন্তু ডেফিনিট। কারণ আপনি ইংরেজিতে যদি বলেন করিম, ওইটা ডেফিনিট না ইনডিফিনিট? ইনডেফিনিট। ডেফিনিট। ইনডিফিনিট না, ডেফিনিট। বুঝতে পেরেছেন? তা ওইরা আর ইনডিফিনিট বুঝবেন কিভাবে? দেখেন কোন নামের আগে কি আল এ বসে? থাকবে। কোন নামের আগে কি ইংরেজিতে কি এ বসে? না। বসে না। কেন বসে না? কারণ এ এবং অ্যান এই দুইটা আর্টিকেল ব্যবহার করা হয় শুধুমাত্র ইনডিফিনিট নাউনের আগে। কিন্তু না, কোন নামের আগে কিন্তু দি ব্যবহার করা যায়। কোন নামের আগে কি ব্যবহার করা যায়? দি ব্যবহার করা যায়। আমি যদি ভুল না বলে থাকি, আমি তত ইংরেজি জানি না, তবে যেটা মনে হয় আর কি। কারো ব্যবহার করা যায় কেন? মনে করেন রফিক আছে, অনেকগুলো রফিক, তাহলে আপনি নির্দিষ্ট রফিক বোঝাতে কি করবেন? দি বসাতে হবে। এখানে রফিকের আগে দি বসাবেন। অথবা আপনি কারোর ব্যাপারে গল্প করছেন, এত সময় ধরে গল্প করছেন, সে যার গল্প করছেন সে এসে হাজির আপনার সামনে, তার নাম মনে করেন রফিক, তাহলে আপনি কি করেন? দিস ইজ দা রফিক। মানে কি? এই যে সেই রফিক। আমি এত সময় যার গল্প বলতেছিলাম ইনি হচ্ছেন সেই রফিক। তা এই জন্য যেহেতু ইংরেজিতে নামের আগে এ এবং এন বসে না, আরবিতেও এরকম নামের শেষে তানবিন থাকলেও সেটা কি হয় না?
ডেফিনিট হয় না সেটা নাকি? ইনডিফিনিট হয় না, সেটা ডেফিনিটই হয়। Definite, ক্লিয়ার এবার? জি তাহলে এইখানে কিন্তু দেখেন, এটা তো আসলে কারো নাম বোঝাচ্ছে না, এটা আল্লাহর গুণবাচক নাম বোঝাচ্ছে, ঠিক না? এই জন্য এটা ইনডিফিনিট। মাজিদ শব্দটাও কি ইনডিফিনিট, কারণ শেষে Indefinite. তানবিন আছে। এখন এইটার আপনার হামিদুন মাজিদুন দুইটাই আল্লাহর গুণবাচক নাম। এখন বলছে কাকে বলছে? কা মানে কিন্তু তোমাকে। কা মানে কি? জি তুমি। হামিদ মানে প্রশংসার উপযুক্ত, মাজিদ মানে মর্যাদাবান। কাকে বলা হচ্ছে? আল্লাহকে বলা হচ্ছে। তাহলে আমরা কিন্তু তাশাহুদের মধ্যে আল্লাহর কাছে কি বলেছিলাম? যে আল্লাহ, আমার মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত সবগুলো কার জন্য? আল্লাহর জন্য, তোমার জন্য, ঠিক না? এরপর কি বলেছিলাম? আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হচ্ছে কি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। হ্যাঁ, ওয়াহদাহু জি। লা শারীকা লাহু, তোমার কোনো শরীক নাই, তুমি এক। ওয়াশহাদু আন্না, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বান্দা তোমার ও বান্দা এবং প্রেরিত রসূল। প্রেরিত রাসূল। তারপরে আমরা সালাতের মধ্যে কি পড়ি? দরুদ পাঠ করি। যে দরুদের মধ্যে আমরা কি বলেছি শুরুতেই? যে হে আমার আল্লাহ, সল্লি আলা মুহাম্মদ, মুহাম্মাদের তুমি উপরে তুমি শান্তি বর্ষণ করো। কারণ এই দরুদ আমরা কার কাছ থেকে শিখেছি? মুহাম্মাদের মুহাম্মদ কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি শিখেছি। ওয়াসাল্লাম। আর যেহেতু তার কাছ থেকে শিখেছি, সেই জন্য আমরা তার প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞ। করছি। কিভাবে? তার জন্য দোয়া করি, যদিও আমাদের দোয়ার মুখাপেক্ষী তিনি নন। তারপরে আল্লাহ যেন দোয়াটা কবুল করে নেন, এই জন্য আল্লাহর আবার প্রশংসা করা হচ্ছে। কি বলা হচ্ছে? ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ তুমি তো আসলে, আমি যতই প্রশংসা করি না কেন, তুমি তো আসলে প্রশংসার উপযুক্ত। কাকে বলা হচ্ছে? আল্লাহ। আল্লাহকে। এবং তুমি সব থেকে মর্যাদাবান, তুমি সব থেকে মর্যাদাবান, আল্লাহকে আল্লাহকে বলা হচ্ছে। কিন্তু দেখেন, আপনি যদি কারোর প্রশংসা করেন, এটা কিন্তু সে খুশি হয়। প্রশংসা শুনে কেউ অখুশি হয় এমন লোক নাই। অনেকে বল, ভাই তুই সামনে সামনে প্রশংসা করো না, কিন্তু মনে মনে কি হয়? খুশি খুশি হয়। হয়। তা মানুষ মনে মনে যদি খুশি হয়, তা আল্লাহ কি খুশি হবে না? জি। হ্যাঁ, আল্লাহ অবশ্যই খুশি হবেন। আল্লাহর প্রশংসা আল্লাহ পছন্দ করেন। আর আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আমার ওই তাদাব্বুরের ওই স্টুডেন্টরা কি করেছে? আমার প্রশংসা করেছে। বুঝতে পেরেছেন? জি। এই জন্য আল্লাহর প্রশংসা। তা আমাদের সময় একটু কম, যেহেতু আমাদের আবার গ্রামার পাঠ পড়তে হবে, আমরা এটা এই পর্যন্ত রাখি। আমরা অবশ্যই চেষ্টা করব যতটুকু যা পড়বো ততটুকু আমল করার। আমলটা কিভাবে করব? সেটা আমরা অর্থ সহ সালাতে পড়ার চেষ্টা করব, বুঝে পড়ার চেষ্টা করব। কোর্সের নাম কি? কোরআন ও সালাত অনুধাবন। অনুধাবন। আপনি এই কোর্স করলেন, কিন্তু কোরআনও অনুধাবন করতে পারেন না, সালাতও অনুধাবন করতে পারেননি, তাহলে হবে? জি না। কোর্স যদি করেন, তাহলে তো আপনাকে অনুধাবন করা শিখতে হবে। জি। আর আর শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে শেখা হয়ে যাবে। এখন আমরা চলে যাব গ্রামার পাঠে। আমরা কি পড়েছিলাম গতদিন? দমিরে মুনফাসিল, ওটা তো শেখা হয়েছে। আমরা বাক্য তৈরি শিখেছিলাম, জি। পুরুষবাচক। এবং আমি কিন্তু গতকাল আপনাদের এই স্লাইডটা দিয়ে দিয়েছি গ্রুপে, ওইটা আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। আমরা এটা এর আগের স্লাইডটা পরে পড়বো, আগে আমরা পড়বো ফেমিনিন। হুয়া এর ফেমিনিন কি? ইয়া। আনতা এর ফেমিনিন কি? আন্তি। হুম এটার ফেমিনিন কি? হুন্না। আনা, আনা। আনা আনা। নাহনু নাহনু। নাহনু। তার মানে আনা নাহনু এবং নাহনুর কোনো পার্থক্য নাই, মাস্কুলিন যা ফেমিনিনও তাই। তাই। আর হুয়ার ফেমিনিন হিয়া, হুমা ফেমিনিন কি? হুন্না।
হুমা, হুমা তোমরা হুমা তারা দুজন দুটা কি হুমা হুমা হ্যাঁ হুমাই হবে, কারণ হুমা আমরা আগেও বলেছি থার্ড পারসন ডুয়েল যেটা দ্বিবচন, সেকেন্ড পারসন ডুয়েল যেটা দ্বিবচন, উভয়টাই মাস্কুলিন ফেমিনিন একই হবে। সবাই বুঝেছেন? জি জি এবার আমরা বলবো, দেখেন আমরা তো শিখেছি যে মুসলিমুনের ফেমিনিন আমরা করেছি কিভাবে, মুসলিমুনের শেষে গোলতা দিয়েছি, মুসলিমাতুন। তাহলে মুমিনুনের ফেমিনিন কি? মুমিনাতুন কাফিরুন, কাফিরাতুন মুনাফিকুন। মুনাফিকাতুন আচ্ছা, মুনাফিকুনের মুনাফিকাতুনের দ্বিবচন কি? মুনাফিকাতানি মুনাফিকাতানি, মাশাআল্লাহ। মুশরিকাতুন দ্বিবচন কি? মুশরিকাতানি সলিহাতুন, সলিহাতানি কাতিবাতুন। কাতিবাতানি কাতিবাতুন মানে কিন্তু লেখিকা, লিখিকা কাতিবাতুন মানে কি? লেখিকা। আর কাতিবুন মানে হচ্ছে লেখক। লেখক তাহলে দুইজন লেখক কি হবে? কাতিবাতানি। তারা দুইজন লেখক। না, তারা দুজন থার্ড পারসন, তারা দুজন। আন্তুমা আন্তা তো সেকেন্ড পারসন, কাতিবাতানি আন্তু তো সেকেন্ড পারসন। হুমা 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 আচ্ছা, তারা দুজন লেখক কি হবে? হুমা 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 কাতিবানি, পুরুষ, হুমা লেখক তো পুরুষ। কাতিবানি আবার তারা দুজন লেখিকা। হুমা কাতিবাতানি এবার ঠিক আছে, মাশাআল্লাহ। তোমরা দুজন মুমিন। হুমা মুমিনানি তোমরা দুজন মুমিন নারী। হুমা আনতুমা মুমিনাতানি মুমিনাতানি। এটা কি তারা হচ্ছে স্যার যে আন্তুমা নাতানি। মুমিনাতানি আচ্ছা, এরপরে তারা যদি বলি তোমরা আমি একজন মুমিন পুরুষ, আনা 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 মুসলিমুন আনা আনা মুমিনুন। মুমিনুন আচ্ছা, আমি একজন মহিলা মুমিন, আনা 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 মুমিনাতুন। আনা মুমিনাতুন মুমিনাতুন। মুমিনাতুন আমরা মুমিন পুরুষ, নাহনু নাহনু মুমিনুন মুমিনুনা। আমরা মুমিন নারী, নাহনু নাহনু মুমিনাতুন। মুমিনাতুন বুঝতে পেরেছেন? মুমিনাতুনের আগে মাদ দিলেই মুমিনাতুন। তাহলে মুসলিমাতুনের বহুবচন মুসলিমাতুন, মুমিনাতুনের বহুবচন কি? মুমিনাতুন। মুমিনাতুন সলিহাতুনের বহুবচন কি? সলিহাতুন। সলিহাতুন সলিহাতুন। সলিহাতুন। সবিরাতুন। সবিরাতুন। জলিমাতুন। জালিমাতুন কাতিবাতুন। কাতিবাতুন। আচ্ছা, এবার আমরা দেখব যে এখন যদি আমি বলি যে আপনার খালি ঘর পূরণ করুন, হোমা লিখে আমি কি করে দিলাম, এখানে খালি ঘর পূরণ করতে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল নাউন। তাহলে কি হবে? হুমা হোমার পরে কি লিখবেন? মুসলিমানি হুমা মুসলিমানি। আরেকটা
মুসলিমাতানিও হবে, লিমাতানি বুঝতে পেরেছেন? মুসলিমানি আর মুসলিমাতানি দুটোই হবে, কারণ হুমা তো ম্যাসকিউলিন ফেমিনিন উভয়টার ক্ষেত্রে ব্যবহার দুটাই হয়, এক। ঠিক না? জন্যই এরপরে যদি আমি বলি আনতুমা, আনতুমা মুসলিমাত আনতুমা মুসলিমাতানি আনতুমা মুসলিমানি মুসলিমানি আনতুমা আর আনতুমা মুসলিমাতানি মুসলিমাতানি। তো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে মুসলিমানি ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এই খালি শুরুতে খালি জায়গা পূরণ করতে হবে, তাহলে কি লিখবেন? হুমা হ্যাঁ, হুমা হুমা, আর কি হুমা লিখবেন? মুসলিমা হুমা হুমা মুসলিমানি, আর কি লিখবেন? আনতুমা এই তো মাশাআল্লাহ, আনতুমা, এই দুইটা লেখা আনতুম যাবে এখানে, ঠিক না? জি জি আবার এবার একটা জিনিস নতুন করে শেখায়, সেটা হলো এখানে নাহনুও লেখা যাবে। কারণ হলো ইংরেজিতে কিন্তু এরকম আছে কিনা যে আমরা দুজন মুসলমান, আছে? না এটা ইংরেজি হয় বোথ অফ উই, নাকি এরকম করা যায় মনে হয়, নাকি বোথ অফ উই করা যায় না? জি আমি জানি না, মানে আমার মতন করে আমি বললাম আর কি। না তা- হয় তা ইংরেজ আরবিতে নাহনু ব্যবহার করতে পারবেন, তাহলে কি হবে? নাহনু মুসলিমানি, আমরা দুজন মুসলমান মানে মুমিন। তারপরে কি? নাহনু মুসলিমানি, নাহনু মুসলিমাতানি, নাহনু মুমিনাতানি। ব্যাপারটা বুঝেছেন? নাহনুটা দ্বিবচন বহুবচন উভয় ক্ষেত্রেই কি করা যায়? ব্যবহার করা ব্যবহার যায়। করা যায় আর আনাটা তো শুধুমাত্র সিঙ্গুলার, শুধুমাত্র কি একজনের ক্ষেত্রে, সিঙ্গুলার, একজনের হ্যাঁ একজনের জন্য। আর নাহনুটা হচ্ছে প্লুরালও ব্যবহার করতে পারবেন, আবার দ্বিবচনের জন্য ব্যবহার করতে পারবেন। মানে একের অধিক হলেই ব্যবহার করা যাবে। বুঝেছেন? ওই যে বোথ অফ ইউ, বোথ অফ, ওই যে আমরা যেটা বলি, যেটা বললাম আর কি, ওই রকম আরবিতে হচ্ছে বোথ লাগে না, ওখানে আরবিতে নাহনু হচ্ছে ফার্স্ট পার্সনের জন্য, আনতুমা সেকেন্ড পার্সনের জন্য, হুমা থার্ড পার্সনের জন্য। ক্লিয়ার? জি তা আমরা এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ তৌফিক দিলে আগামী শনিবার আমরা আবার প্র্যাকটিস করব। নতুন আমরা আগামী শনিবার কিন্তু সর্বনাম প্র্যাকটিস, নতুন সর্বনাম মানে অর্থাৎ অ্যাটাচ প্রোনাউন যেটা। তা সবাই থাকবেন ইনশাল্লাহ। আর এখন আমাদের